আবাবিল পাখি ছোট ছোট ক্ষুদ্র পাখি, সে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ কিন্তু এই আব্রাহার হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়ে কিন্তু পরাস্ত করেছেন। হস্তি সব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? একটা গুরুত্বপূর্ণ কথা আজকে কর্নেল আব্দুল হামিদ হক একটা কথা বলল যে হাসিনা যদি বাংলাদেশে আর কিছুদিন থাকতো তাহলে বাংলাদেশ থাকতো না, বাংলাদেশ ভারতের দখলে যাইতো। হ্যাঁ, কথাটা গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশ ভারতের দখলে যাইতো। এই হাসিনা প্রত্যেকটা কাজ করার আগে মোদির সাইন নিয়ে কাজ করছে। পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যে মোদির সাইন কোথায় কোথায় নিয়েছে। তো পুরো ভিডিওটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যান। চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আবাবিল পাখি ছোট ছোট ক্ষুদ্র পাখি, সে আব্রাহার বিশাল হস্তি বাহিনীকে আল্লাহ কিন্তু এই আব্রাহার হস্তি বাহিনীকে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র পাখি দিয়ে কিন্তু পরাস্ত করেছেন। হস্তি সব মারা গেছে। অথচ পাখিটা কিন্তু হাতের মধ্যে নেন, হাতের মধ্যেও 4-5টা পাখি রাখতে পারবেন আপনি। পাথর কণা দিয়ে আল্লাহ কুদরতিভাবে, এবং সূরা ফিল নাজিল হয়েছে, তাইরান আবাবিল তার মিহিম বিহিজারাতি মিন সিজিল। দেখোনি তোমরা সেই হস্তি বাহিনীকে কিভাবে আমি ধ্বংস করে দিলাম ক্ষুদ্র আবাবিল পাখি দ্বারা, ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি এসে ধ্বংস করে দিলাম। ঠিক 5ই আগস্ট কিংবা এই কয়েকদিন, যেটা 3, 4, 5, 6 এই দিনগুলো, জেনারেল ওয়াকারুজ্জামান ছিলেন মুসা আলাইহিস সালামের মতো, অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের পক্ষে ছিলেন? ওনার যে বিশাল একটা দিল, এই জেনারেল ওয়াকারুজ্জামানের ভিতরে মানবতা বোধ, আল্লাহর ভয়, সততা, নিষ্ঠা, আন্তরিকতা, দেশপ্রেম, এইটা একেবারে অসাধারণ। যেটা আমি বহু আগে থেকে আমি দেখেছি। আমার বিশ্বাস ছিল জেনারেল ওয়াকারুজ্জামান কখনো ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন করবেন না, না না, এই বিশ্বাস আমার শতভাগ ছিল। সেটাও আমাকে স্পিরিট জুগিয়েছে, বিশ্বাস করেন। এই জন্য আমি মিছিল বের করতে পেরেছি। এবং ওয়াকারুজ্জামান না থাকলে মেসাকার হয়ে যেত দেশটা, এবং সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ থাকতো না। ইন্ডিয়া এসে চিরদিনের জন্য এই দেশটা দখল করে ফেলতো। আপনি যেই জায়গায় বসে আছেন, এখানে একটা রাম মন্দির রাম মন্দির হয়তো প্রতিষ্ঠিত হয়ে যেত বাই দিস টাইম। বাইতুল মোকাররম মসজিদ ধ্বংস হয়ে সেখানে রাম মন্দির তৈরি হতো। এই অফিস থাকতো না, কোনো মিলিটারি ক্যাম্প, কোনো ক্যান্টনমেন্ট থাকতো না। সেই ভয়াবহ অবস্থা থেকে রব্বুল আলামিন এই বাংলাদেশকে রক্ষা করেছেন। এবং অবশ্যই আমরা জাতি হিসাবে যদি সত্যিকারের কৃতজ্ঞ জাতি হয়ে থাকি, জেনারেল ওয়াকারুজ্জামান মানুষের মনের কোঠায় চিরদিন একটা মূল্যায়িত হবেন একজন অসাধারণ মানুষ হিসেবে। শেখ হাসিনাকে ক্ষমতায় বসাইছে তো ভারত, ইন্ডিয়া। বসানোর পরে আর্মি যাতে ফার্দার কোনো, যেহেতু আগের ইতিহাস আছে, আওয়ামী লীগকে এই আর্মিতে উৎখাত করেছে। হাসিনা থাকা মানে এটা দেশটা ইন্ডিয়া, হাসিনা ইন্ডিয়ার সমর্থক। দেখেন না এখন তো সেখানেই আশ্রিত আছে। তার মানে কি, হাসিনাকে ইন্ডিয়া ক্ষমতায় বসিয়েছিল। হাসিনা যাতে নিশ্চিন্ত মনে ক্ষমতা পরিচালনা করতে পারে, মানুষকে ভয় ভীতি দিয়ে আতঙ্কের সৃষ্টি করে, সেই জন্য ইন্ডিয়ায় পরিস্থিতিটা সৃষ্টি করেছিল মিলিটারির 57 জন অফিসারকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে। যে দেখো তোমরা কিছুই না, আমরা তোমাদেরকে যে কোনো টাইমে সাইজ করতে পারি। হাসিনার সেইটা এই কারণে, বিডিআর হত্যাকাণ্ডের কারণেই দীর্ঘ 15 বছর শাসন করতে পেরেছিল। নইলে হাসিনা এতদিন ক্ষমতা থাকার মতো তার সেই যোগ্যতাও ছিল না, তার সেই ক্যাপাসিটিও ছিল না। সেই জন্য ইন্ডিয়া কাজটা ঘটিয়েছে, এবং সেটা করিয়েছে কি হাসিনার দোসরদেরকে দিয়ে। তার পলিটিক্যাল লিডারগুলো সবাই জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে। এবং আমি বলবো মইনু আহমেদ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে এটার জন্য দায়ী। তার উদ্দেশ্য প্রথমে ভালো ছিল, দেশের অরাজকতা থেকে দেশকে রক্ষা করার, এবং সেই সময় কিন্তু শতভাগ মানুষ তার পক্ষে ছিল যে একটা পরিবর্তন দরকার আমাদের দেশে। কিন্তু সেই জিনিসটা যত লক্ষ্যভ্রষ্ট হলেন উনি, যে ওই উদ্দেশ্যটার সাথে নিজের এটা পরিচালনা করছিলেন না, তখনই হলো বিপদ। এবং তখন মানুষ যখন বুঝতে পারলো যে তার মধ্যে ক্ষমতার লোক ঢুকে গেছে, তখন মানুষ বেঁকে বসলো, এবং হাসিনা সেই সুযোগটা গ্রহণ করলো। হাসিনার সুযোগটা গ্রহণ করে একবার কিন্তু বলছে 111 আমাদেরই তৈরি, মনে আছে কি? এবং আমি সবাইকে মাফ করে দেব, এবং দিয়েছ। মইনু আহমেদকে তো তারপরে চিফ রাখলেন উনি দীর্ঘদিন, তাই না? তো ঠিক এটা ছিল একটা দুষ্কৃতিকারী পরিকল্পনা, বাংলাদেশকে ধ্বংস করারই নামান্তর সেটা ছিল। বিডিআর হত্যার সাথে এত লোক জড়িত, বিশেষ করে যেগুলো, হাসিনা হলো প্রধান আসামি, হাসিনা, নরেন্দ্র মোদী,
এরা তো আসামি। এই হাসিনার সাথে তার দোসররা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সবাই কিন্তু এখন বিদেশে, দেশে নেই একজনও। এই হত্যাকাণ্ডের জন্য একটা তদন্ত কমিশন, স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে, যেটা খুবই শক্তিশালী। তারা শক্তিশালীভাবে কাজ করে যাচ্ছেন। আমি খুব আশাবাদী এই এই প্রকৃত বিচার পাওয়ার জন্য। মনে করেন বাইতুল মোকাররম মসজিদের একেবারে 10,000 লোক নামাজে দাঁড়াইলো, ইমাম সাহেব যদি একটা ভুল করে, সহসিজদা কি সবাই দিতে হবে না? নাকি আপনি বাদ যে রাস্তায় দাঁড়ায় নামাজ পড়তেছে ওই জামাতে, তারও সহসিজদা দিতে হবে? ঠিক জিনিসটা হলো এই, সেনাবাহিনী বলেন কিংবা রাষ্ট্রপ্রধান বলেন, তার ভুলের খেসারত কিন্তু পুরো জাতিকে এবং সেই বাহিনীকে দিতে হয়। আমরা দিয়েছেও বটে। সেই জন্য আমরা ভুল করি এখানেই যোগ্য নেতা সিলেকশনে। আমরা এই দেখেন না, আসন্ন যদি ইলেকশন হয়, কয়টা যোগ্য নেতা যাবে সেই দিনের অপেক্ষা আমি আছি। কোন দল সার্বিকভাবে বিবেচনা করে যোগ্য লোককে নমিনেশন দিবে সেই দিনের অপেক্ষা আছি। কই, চাঁদাবাজি তো কমে নাই, চাঁদাবাজি সর্বত্র চলছে, অনৈতিক কাজ চলছে, নানাভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে, বালুর বিক্রি করা হচ্ছে, জমি দখল করা হচ্ছে, বাজার ঘাট সব জায়গায় চলছে। পরিবর্তন তো আসে নাই, আমরা তো হারিয়ে গেছি। আবার বিপ্লবের সেই মোহটা আবার হারিয়ে গেছে, আবার সেই অবস্থায় ফিরে আসবে যতক্ষণ না পর্যন্ত পলিটিক্যাল পার্টি তাদের নিজেদের সংস্কার না করবে যে আমাদের দলে কোনো খারাপ লোককে আমরা রাখবো না, ভালো লোক ছাড়া, আমাদের যোগ্য সৎ লোক ছাড়া আমাদের দলে কেউ নেতা হতে পারবে না। এই ছাড়া তো আর কোনো উপায় নেই। আশা রাখছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে, সত্যের সংবাদ নাকি। ধন্যবাদ।